আল্লাহ পাক আমাদেরকে জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এসেছি নির্দিষ্ট সময়, আমাদেরকে যেতে হবেও নির্দিষ্ট সময়। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট হায়াত আছে না নাই? আজকাল তো দোকান থেকেও আপনি জিনিস কিনতে গেলে একটা এক্সপায়ার ডেট আছে না নাই? কিছু ডেট আছে 3 দিনের মেয়াদ, কিছুর মেয়াদ আছে 4 দিনের, কিছু মেয়াদ আছে 1 মাস 2 মাস 6 মাস 5 মাস পর্যন্ত। তো পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বান্দা হিসাবে, আমাদেরকে একটা মেয়াদ দিয়েছেন, ডেট দিয়েছেন, সময় দিয়েছেন। কারো সময় 20 বছর, কারো 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, কারো 70। আমরা এসেছি চিরসত্য, আমরা দুনিয়া থেকে যাব এটাও চিরসত্য। কথা বলেন ঠিক না? আমরা আসলাম আর যাব, মাঝখানে কয়েকটা বছর মাত্র আমরা পৃথিবীর বুকে আছি। এবার চিন্তা করেন এই সময়টার মধ্যে এমন কোন দিক, এমন কোন জায়গা, এমন কোন সময়, এমন কোন ওয়াক্ত, এমন কোন মেয়াদ, লুম বরাবর, পশম বরাবর, চোখের পলক বরাবর, চোখের ভ্রু বরাবর এমন কোন জায়গা কি আছে যেখানে আল্লাহর রহমত নাই? আছে? এরকম কোন জায়গা আছে? নাই। একটা পশম বরাবরও জায়গা নাই যেখানে আল্লাহর রহমত বিদ্যমান নাই। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা জায়গায় আছে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন। জায়গায় বলেন, অবস্থা বলেন, ওয়াক্তে বলেন, আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত নির্ধারণ করেছেন। এখানে একজন বান্দা আমাকে দেখান, বলে হুজুর আমি আল্লাহর রহমত ছাড়া চলতেছি। আরে বাবা, দুঃস্বপ্নেও চলা আমাদের জন্য দুষ্কর। স্বপ্নে নয়, দুঃস্বপ্নেও এই ধরনের খেয়াল আসা আমাদের জন্য দুষ্কর, কঠিন। প্রত্যেকটা জায়গায় হ্যাঁ আপনার আর আমার বুঝা আসে না। এই যে আমাদের চোখ আছে, আমরা গোটা দুনিয়াটা দেখতেছি, মায়া আমাদের দিলে জন্মাচ্ছে দেখার কারণে। কথা বলেন ঠিক না? যদি না দেখতেন মায়া আসতো না। দেখছি মায়া আসছে, এজন্য আমাদের দেখার কারণে আমাদের দিলের মধ্যে মায়া বসেছে। আমরা দুনিয়ার মায়ায় সব ভুলে গেছি। কথা বলেন ঠিক না? কি আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? একটু কথাগুলো শোনার চেষ্টা করেন, একটু দিলে লাগানোর চেষ্টা করেন। আমরা তো কথা শুনি, আমাদের প্রবণতা কথা শোনা, কিন্তু আমরা দিলে রাখি না। কান দিয়ে শুনি, কান দিয়ে বের করি। দিলে যদি রাখতে পারেন ওই কথা কোনোদিন আর দিল থেকে বের হবে না। যদি দিল থেকেই বের না হয় তাহলে পৃথিবীতে আপনার দ্বারা পরিবর্তন সম্ভব। আমরা আজকে এখানে কেন এসেছি? পরিবর্তনের আশায়। আমরা পরিবর্তন হতে চাই। গুনাহগার ছিলাম, মকবুল হতে চাই। কে কে চান হাত তুলতে দেখাতে পারবেন? সবাই তো আমরা চাই। আমরা সবাই পরিবর্তন চাই, গুনাহগার থেকে মকবুল হতে চাই। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মকবুল হতে চাই আল্লাহর দরবারে। ওই পরিবর্তনের জন্য আমরা মাহফিলে এসেছি। তো সেই পরিবর্তনের নিয়তে বসেন, দিলে কথাগুলা বসান, দেখবেন পরিবর্তন আমাদের জন্য এত কঠিন না, অতি সহজ পরিবর্তন। একটা কথাই তো আমাদের দেশে আছে, ভালো হইতে টাকা লাগে না। আছে না নাই? আছে।
এমন কোন জায়গা নেই আমরা দেখছি চোখ দিয়ে মায়া জন্মাচ্ছে আমাদের দিলে, এই চোখ দিয়ে আমরা দেখছি বলে আমাদের দিলে দুনিয়ার মায়া এসে গেছে। আমরা এই জন্য এই দুনিয়ার চাইতে বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের কথা ভুলে গেছি, কারণ আমরা জান্নাত দেখি নাই। যদি দেখতাম তাহলে দুনিয়াকে আমরা নিয়ামতদার মনে করতাম না। দুনিয়া দেখেছি বলে মায়া জন্মিয়েছে, দুনিয়ার মায়ায় জান্নাত ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। এবার আপনাকে আমি বলি, এই চোখটা দিয়ে গোটা দুনিয়া আপনি দেখতেছেন, হ্যাঁ এই চোখটা কত বড় নিয়ামত, কত বড় দয়া, কত বড় করুণা। তখন বুঝে আসবে যেদিন কোনো অন্ধ ব্যক্তির সাথে আপনার দেখা হবে, যদি জিজ্ঞাসা করেন তাকে, তখন বুঝে আসবে হায়াত তো কাটিয়ে দিয়েছে, দুনিয়া থেকে যাওয়ার ওয়াক্ত হয়ে গেছে, আল্লাহর দুনিয়ার নিয়ামত দেখে নাই, দুনিয়া দেখার সুযোগ নাই। সেদিন বুঝবেন এই চোখটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এর আগে বুঝবেন না, সেদিন বুঝবেন। আজকে জুবান আছে, জুবান থেকে শব্দ বের করছি, আমি সমাজের সমাজপতি, আমি সমাজের সরদার। একটা শব্দে গোটা সমাজ স্তব্ধ হয়ে গেছে। আমার শব্দের ওজন, আমার শব্দের আওয়াজের কারণে সমাজে বিশৃঙ্খল হচ্ছে। আমি সমাজের সরদার, আওয়াজ দেওয়ার সাথে সাথে বিশৃঙ্খলা খতম। আমার শব্দের ওজন এত বেশি। কথা বলেন ঠিক না? আপনি ঘরের কর্তা, গোটা একটা ফ্যামিলি চলে আপনার কর্তৃত্বে, ঘরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আপনি একটা রুম থেকে শুধু একটা আওয়াজ বের করেছেন, 10, 15, 20 মিনিট ধরে যে বিশৃঙ্খলা চলছে, আপনার সেকেন্ড বরাবর একটা শব্দে গোটা বিশৃঙ্খলা বন্ধ হয়ে গেছে। আপনার শব্দের ওজন এত বেশি। হ্যাঁ বুঝবেন সেদিন, যেদিন দেখবেন আপনার সামনে এমন মানুষ পরিপূর্ণ, সব ঠিক আছে, চোখও দেখে, হাতও চলে, পাও চলে, সব পরিপূর্ণ, জুবানও আছে, শব্দ বের করতে পারছে না। সেদিন বুঝবেন ওই বুবা মানুষের সামনে গেলে মুখের শব্দগুলো কত বড় নিয়ামত হয়ে এসেছে আমাদের জন্য। আজকে হাত দিয়ে আপনি গোটা পৃথিবীকে থামাতে চেষ্টা করছেন, গোটা পৃথিবী আপনি মুঠের মধ্যে নিতে চেষ্টা করছেন, হাত দিয়ে আপনার তাকত প্রকাশ করছেন। এই হাত দিয়ে মজুর, দিন মজুর তার শ্রম বিলিয়ে দিচ্ছে, এই হাতের শক্তি দিয়ে বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছে। আপনি সেদিন বুঝবেন এই হাতটা কত বড় নিয়ামত আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছে। যেদিন কোনো মানুষের সাথে আপনার দেখা হবে যার হাত নাই, ধরতে পারে না, এই হাত চলে না, সেদিন বুঝে আসবে এই হাত আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত হয়ে এসেছে আমাদের জন্য। হ্যাঁ পৃথিবীতে এমন মানুষ আছে গোটা দুনিয়া কদমের জোরে ঠান্ডা করে দিয়েছে। এমনও জামানা ছিল পৃথিবীতে রাজা বাদশা ছিল, এমনও তাকতবান বান্দা ছিল, হাঁটতো জমিনের উপরে, কাঁপতো গোটা দুনিয়া। হ্যাঁ হয়তো আপনি জানেন না, আমি জানি, ফেরাউন নামে বান্দা ছিল। কথা বলেন ঠিক না? এমনও জামানা ছিল, সাদ্দাত ছিল, সাদ্দাত ওই জামানায়, নমরুদ ছিল ওই জামানায়, যাদের পাওয়ার তাকত এত বেশি ছিল, পা যদি জমিনে রাখতো দুনিয়া কাঁপতো। আজকে আমরাও এই দুই পা দিয়ে বিশ্ব জয় করতে চাই। কথা বলেন ঠিক না? আপনি বুঝবেন তখন যখন এমন এক বান্দার সাথে আপনার দেখা, যে হাঁটতে পারে না, যে পা আছে চালাইতে পারে না, পা আপনার মতো আমার মতো ঠিকঠাক, কিন্তু ওই পায়ের উপরে ভর করে দাঁড়াইতে পারে না। সেদিন বুঝবেন এই পাটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ হয়ে আমাদের কাছে এসেছে। আজকে আমরা নিঃশ্বাস ফেলছি অক্সিজেন নেওয়ার জন্য, নিঃশ্বাস ফেলছি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ফেলছি, অক্সিজেন নিচ্ছি। বলেন তো, জামানা তো এমনও গেছে আমাদের থেকে, এমন একটা রোগ এসেছিল, নাম ছিল করোনা, সালটা ছিল 2021। এমনও সময় আমি দেখেছি, হায় আল্লাহ, মানুষ একটা নিঃশ্বাস নিতে আর ফেলতে কত কষ্ট হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে। অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে দুনিয়া থেকে। আমরা তো জানি, কিন্তু মনে রাখতে পারি নাই বলে এখন আমরা আল্লাহর নাফরমান হয়ে গেছি।
কথা বলেন ঠিক না? জমানা আছে আর যায়, শিক্ষা আমাদের সামনে পরীক্ষা, আল্লাহর পরীক্ষার মাধ্যমে শিক্ষা দেয়, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। পরীক্ষার সম্মুখীন হই, পরীক্ষার হল থেকে বের হয়ে পরীক্ষার কঠিনতম পরিস্থিতি আমরা ভুলে গেছি। কি রাগ হয়ে গেলেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়? আপনি সেদিন বুঝবেন যেদিন অক্সিজেন ফেলতে, অক্সিজেন নিতে, কার্বন ডাইঅক্সাইড ফেলতে যদি সেকেন্ড এদিকে দিক হয়, সেদিন বুঝে আসবে এই নিঃশ্বাস নেওয়া আর ফেলা কতটুকু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এগুলো তো আমি ওই নিয়ামত সম্পর্কে বললাম যেগুলা আপনি আর আমি জানি। আমার শরীরকে যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে দেখবেন এই শরীরের ভেতরে এমনও কিছু অঙ্গ আছে, এমনও কিছু পার্টস আল্লাহ আমাদেরকে দিয়েছে যেগুলোর নামও আমরা জানি না। আছে না? অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি বলে আপনার এই অঙ্গের মধ্যে এই সমস্যা, ভেতরে এই অঙ্গের মধ্যে এই সমস্যা হয়েছে, আমরা তো তাজ্জুব হয়ে তাকিয়ে থাকি। হ্যাঁ, এমনও অঙ্গ বুঝি আমাদের ভেতরে আছে, নামও তো জানি না। কথা বলেন ঠিক না? এমনও জিনিস আছে না নাই আমাদের ভেতরে? কয়টার নাম জানি আমরা? আমি তো ওগুলা বলেছি যেগুলো আমরা দেখতেছি, সেগুলা বলেছি। এমনও নিয়ামত আল্লাহ আমাদের শরীরের মধ্যে দিয়েছে, আমরা বুক করতেছি নিয়ামত, সেই নিয়ামত থেকে ফায়দা নিচ্ছি, নিয়ামতের নামও জানি না। কথা বলেন ঠিক না? আপনাদের দেশে তো কথা আছে, যার নুন খায় তার গুণ, যদি না গায় তাকে কি বলে? নেমক খারাম। এটা অনেক বড় একটা প্রশংসা না আপনাদের জন্য? এটা মাতালারের বোধকে হদ্দুজুর হয়, নিমুখ খারামিয়েন কি প্রশংসা না? হওয়া বেওফা, এটা কি প্রশংসা? এটা প্রশংসা না, পৃথিবীর সবচাইতে জঘন্য শব্দ নিমুখ খারাপ। কথা বলেন ঠিক না? সবচাইতে নিকৃষ্টতম শব্দ বেওফা। আল্লাহ, আমরা প্রত্যেকটা সেকেন্ড তোমার নিয়ামত নিচ্ছি। আল্লাহ, আমরা কেমন বান্দা, তোমার এমন কিছু নিয়ামত আছে যেগুলো সম্পর্কে জানিও না। আল্লাহ, জানি না যেহেতু শুকর আদায় করব কিভাবে? জানিও না, নামও জানি না। এই জন্য বুঝি আল্লাহ বলেছে ওয়াইন তাউদ্দু নেমাতাল্লাহ, গণনা করে শেষ করতে পারবি না আমার নিয়ামত। গণনা করেও শেষ করা যাবে না। গণনা করেও শেষ করতে পারবি না আমার নিয়ামত কতটুকু তোদেরকে দিয়েছি। আল্লাহ গণব থেকে, তা কত নয় আমাদের মধ্যে। শরীরের মধ্যে বিশ্লেষণ করলাম, এমনও নিয়ামত আছে যেগুলোর নামও জানি না। আল্লাহ শুকর আদায় করব কিভাবে? হ্যাঁ বাবা, আমাদের জন্য পাহাড় আছে, পাহাড়ের মধ্যে অনেক প্রজাতির গাছ গাছালি আছে। কয়টা প্রজাতির গাছ গাছালি সম্পর্কে আমরা জানি, অনেকগুলার নামও জানি না। সমুদ্র আছে আমাদের কাছে, ওই সমুদ্রের ভেতরে এমনও কিছু নিয়ামত আল্লাহ রেখেছে, ফায়দা নিচ্ছি, নিয়ামত গ্রহণ করছি, কিন্তু ওগুলার নামও জানি না। আল্লাহ, আমরা ওই পাহাড় পর্বতের সমস্ত নিয়ামত সম্পর্কে আমরা অবগত নই, ওই নিয়ামত থেকে ফায়দা নিচ্ছি, কিন্তু তো নিয়ামতের নামও জানি না। শুকর আদায় করব কিভাবে? সমুদ্রের নিয়ামত থেকে ফায়দা নিচ্ছি, গ্রহণ করছি নিয়ামত, নামও জানি না। আল্লাহ, শুকর আদায় করব কিভাবে? আল্লাহ, আমাদের দেহের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলোর নামও জানি না, শুকর আদায় করব কিভাবে? ঊর্ধ্ব জগৎ বলেন, নিম্ন জগৎ বলেন, এমনও কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য রেখেছে যেগুলোর নামও জানি না। আল্লাহ, শুকর আদায় করব কিভাবে? আল্লাহ, আমাদেরকে বুঝি নিমক কারাম হিসাবে কিয়ামতের ময়দানে তুলবা। আল্লাহ, তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, কারণ নাম জানি না, শুকর আদায় করব কিভাবে? আমাদেরকে বেওফা বান্দা হিসাবে কিয়ামতের ময়দানে তুলবা। আল্লাহ, তুমি না আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছো, ওই কিয়ামতের ময়দানে বেওফা হিসাবে তুলবা, সমস্ত হালে মাহশরের সামনে লজ্জিত করবা, নিমক কারাম বান্দা হিসাবে তুলবা, সমস্ত হালে মাহশরের সামনে বেওফা উম্মত হিসাবে, বেওফা বান্দা হিসেবে পরিচয় করাবা। আল্লাহ বলে না না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে পাঠিয়ে দিয়েছি রহমত বানিয়ে। আমার নবীর আগমনের শুকর আদায় করে দে, প্রত্যেক নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। একটা নিয়ামতের শুকর আদায় কর, ওই নিয়ামতের কারণে সব নিয়ামত তোরা পেয়েছিস। ওই নিয়ামতের শুকর আদায় কর, প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে।
ওয়ামা আরসালনাকা ওয়াহাদ মুযাক্কার হাজির, রাসূল আপনাকে পাঠিয়েছি। আমি শুধু কা নিয়ে যদি আপনাদের সামনে আলোচনা করি ঘন্টা যাবে। আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা, আপনাকে, আপনাকে ফাকাত আপনি, আপনাকে পাঠিয়েছি গোটা কায়নাতের জন্য রহমত বানিয়ে। এজন্য ওই বেরেলির চৌকাটে বসে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত, ইমামে আশিকা, কাবলায়ে দিলোজা ইমাম আহমদ রেজা বেরেলির কলন্দর কলম ধরলেন, চমক তুঝসে পাতে हैं, চমক তুঝসে পাতে हैं ইয়া রাসূলুল্লাহ। কায়নাত তো চমকিয়েছে আপনার নূরে, কায়নাত তো চমক পেয়েছে আপনার নূরে। আল্লাহ কদ্দুর চমকিয়েছে, সব পানে वाले সবাই চমকিয়েছে, সবাই চমকিয়েছে। নবী আসার পরের জমানা চমকেছে, বলে না নবী আসার আগের জমানাও চমকেছে। আরে বাবা জমানা কি, দুনিয়া কি, বাদ দাও দুনিয়া। আলেমে নূরের মধ্যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা, নবীদেরকে একত্রিত করেছে। সর্বপ্রথম আল্লাহর কায়নাতে নবীদেরকে আমার নবীর নূরে আল্লাহ চমকিয়েছেন। চমক তুঝসে পাতে हैं সব পানে वाले, সবাই চমকিয়েছে, গোটা কায়নাত চমকিয়েছে, গোটা সৃষ্টি জগৎ চমকিয়েছে। মেরা দিল ভি চমকা দে, মেরা দিল ভি চমকা দে, দে চমকানে वाले, সুবহানাল্লাহ। মেরা দিল ভি চমকা, দিল দিল ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটাও চমকান। হায় আল্লাহ, হায় আল্লাহ, আলা হযরত কুরবান আপনার কদমে। आए मेरा दिल भी चमका दे, है चमकाने वाले या रसूलुल्लाह दिलटाও চমকান। আলা হযরত কেন দিল চমকানোর জন্য রাসূলকে বলছেন, সূর্য আছে সূর্যের আলো, চাঁদ আছে চাঁদের আলো, লাইট আছে লাইটের আলো, ওই চেরাগ বাতি আছে চেরাগ বাতির আলো। আলা হযরত বলে না, সূর্যের আলো শরীর চমকায়, চাঁদের আলো শরীর চমকায়, লাইটের আলো শরীর চমকায়, চেরাগ বাতির আলো শরীর চমকায়। কিন্তু যেখানে লাইটের আলো যায় না, চেরাগ বাতির আলো যায় না, ওই সূর্যের আলো পৌঁছায় না, চাঁদের আলো যায় না, সেখানে মুস্তাফার নূরের আলো যায়। এই জন্য দিল দিল দিল, ইনসানের দিল নয়, হিংস্র জানোয়ারের দিল পর্যন্ত রহম চলে এসেছে। ইমাম কস্তুলানি বলে বাঘ আর হরিণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পানি খায় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালের সময়। জিজ্ঞাসা করা হলো, হরিণ ডাক দিয়ে বলে বাঘ তুই আমাকে দেখলে তো হুঙ্কার দিস, আমাকে দেখলে থাবা দিস, আজকে ঠান্ডা হয়ে আমার সাথে মিলে পানি খাস কারণ কি? বলে আজকে তো রহমতুল আলামিন চলে এসেছে, আজকে হুঙ্কার দেব না, আজকে হিংস্রতা দেখাবো না। হ্যাঁ দিলে হিংস্রতা ছিল, মুস্তাফা যখন এসে গেছে মুস্তাফার নূরে হিংস্রতা দূর হয়ে দিলটাও চমকাই গেছে। मेरा दिल भी चमका दे चमकाने, সুবহানাল্লাহ বলবেন না? হায় আল্লাহ, কেমন কথা আলা হযরত বলেছেন। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे दे चमकाने वाले। আমি তো এজন্য বলি পৃথিবীতে আমরা এখনো জানি না আমাদের পরিচয়, জানি না আমরা আমাদের উজুদ জানি না, উজুদ আমরা আমাদেরকে কোনো চিনি নাই, আবিষ্কার করতে পারি নাই। এজন্য চারিদিকের হিংস্রতা আজকে আমাদেরকে ঘিরে ধরেছে। কি রাগ হয়ে গেলেন? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আপনাদেরকে সুর দিয়ে মনোরঞ্জন করতে পারবো না, ফকির বান্দা, আপনাদেরকে মনোরঞ্জন করার মতো সুরও নাই, তালও নাই। শুধু কয়েকটা শব্দ আপনাদেরকে বলবো, এগুলা দিলে বসানোর চেষ্টা করি। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন এক জাদু দিয়ে দাও আমাকে, এমন এক তৌফিক, এমন এক তাকত আমাকে দাও, আমার কথাগুলা যাতে তোমার বান্দার কলবে বসাইতে পারি। আমরা এখনো জানি না আমরা কোন নবীর উম্মত হয়ে জমিনে আছি, নিজের অস্তিত্ব সম্পর্কে জানি না। আমরা জানি না আমাদের উজুদ কি, উজুদ আমরা কত বড় উম্মত আমাদের ধারণায় এখনো আসে নাই।
এজন্য তো আজকে হিংস্রতা আমাদেরকে পেয়ে বসেছে। আমরা মুখে দাঁড়ি রেখে হাতে লাঠি নিয়ে আজকে নিজের ভাইয়ের রক্ত বের করতে আমরা আজকে মরিয়া হয়ে আছি। কথা বলেন ঠিক না? হিংস্রতা পেয়ে বসেছে, এজন্য তৌহিদি জনতা নাম লাগিয়ে কবর থেকে লাশ উঠিয়ে আমরা পুড়াতে পারি, কারণ আমরা আমাদের উজুদ জানি না, আমরা কে সেটা জানি না। দুনিয়া আমাদেরকে নিয়ে নাচ করে, আর আমরা দুনিয়ায় কি করি আমরা জানি না এগুলো। আল্লাহ আমাদেরকে কত বড় শ্রেষ্ঠত্বের মকাম দিয়েছেন আমাদের বুঝা নাই। আগে নিজেকে চিনেন, যেদিন আপনি নিজেকে চিনবেন আল্লাহর কসম ওদিন আপনি কোনোদিন আল্লাহর নবীর দেওয়া সুন্নত তরিকা থেকে পিছপা হবেন না, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুতি হবেন না। এখন আমরা নিজেকে চিনতে পারি নাই। দোয়া করে যদি নবীর উম্মত হওয়া লাগতো, একজনও নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে ছিল না। কথা বুঝতেছেন আমার কথা? যদি দোয়া করে যদি নবীর উম্মত হওয়া লাগতো, একজনও হতে পারতাম না। এমন যোগ্যতা নাই আমাদের। হায় আল্লাহ, এমন আমল নাই আমাদের। জামানা তো এমনও ছিল পৃথিবীর বুকে 350 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে বান্দা ছিল। আপনি আর আমি কয় বছর করেছি? আপনি আর আমার সিজদা কয় বছর হয়েছে? আর আপনার আমার সুজুদ কয়টা পড়েছে জমিন? আমি বলি এজন্য যদি আল্লাহ জুমা না দিত, জুমা আমাদের জন্য যদি আল্লাহ জুমা না দিত, তাহলে বুঝতে পারতাম না আমার দেশে মুসলমানের সংখ্যা কত আছে। কথা বুঝেন না মনে হয়? মাথার উপর দিয়ে যায় আমার কথাগুলা। আল্লাহ যদি জুমা না দিত, আমি ইশারায় অনেক কথা বলবো, আল্লাহ যদি জুমা আমাদেরকে না দিত, জুমা শুকর আদায় করেন আল্লাহ জুমা দিয়েছে, আল্লাহ দরবারে শুকরিয়া করেন আল্লাহ জুমা দিয়েছে। যদি জুমা আমাদেরকে না দিত, আমরা বুঝতাম না আমাদের দেশে মুসলমানের সংখ্যা কত আছে। আজকে মসজিদ দেখেন কত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন আছে, কত নামি দামি টাইলস পাথর দিয়ে কত সুন্দর মসজিদ বানানো হয়েছে। আমরাও মসজিদ বানাচ্ছি কেন? হুজুর জুমার দিন মানুষ আমরা জায়গা দিতে পারি না, এজন্য আমরা মসজিদ বড় করছি। কারো মুখে শুনলাম না হুজুর ফজরের ওয়াক্তে, জোহরের ওয়াক্তে, আসরের ওয়াক্তে, মাগরিবের ওয়াক্তে, ইশারের ওয়াক্তে 5 ওয়াক্তে মুসল্লির জায়গা হয় না বলে মসজিদ বড় করছি। এ কথা আজ পর্যন্ত কারো মুখে শুনলাম না। কারণ আমরা মনে করি আমাদের জন্য কোনো নামাজ নাই জুমা ছাড়া, আছে না নাই? এজন্য বলেছি আল্লাহ যদি জুমা না দিত, বলতেও পারতাম না আমার এলাকায় মুসলমানের সন্তান কজন আছে। রাগ হয়ে গেলেন? কথা সত্য, জি বলেন না? আমি কি সত্য বলেছি? হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বলছিলাম দুয়ার মাধ্যমে যদি নবীর উম্মত হওয়া লাগতো, একজনও পারতাম না নবীর উম্মত হতে। আল্লাহ দয়া করে আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন। এই একটা শব্দের উপরে আপনি কুরবান করেন নিজের জিন্দেগি। আল্লাহ তুমি আমাকে বাস নবীর উম্মত বানিয়েছো, আর কিছু চাই না। কোন নবীর উম্মত তুমি আমাকে বানিয়েছো? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও ফরিয়াদ করেছে। এখন তো আপনারা অনেকে বলবেন হুজুর কি কথা শোনান আবার আপনি, নবীরা কেন নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করবে? আমাদের মধ্যে এমন কি শ্রেষ্ঠত্ব আছে আমাদের কাতারে আসার জন্য নবীরা রাজি থাকবে? আরে নবীরা তো গোটা কায়নাতের সৃষ্টির শ্রেষ্ঠ আম্বিয়া আলাইহিস সালাম, ওনারা কেন আমাদের কাতারে আসবে? আমি একজন রাসূলের কথা বলি আপনাদেরকে, উলিল আজমের বড় বড় 5 জন নবীর একজন, বড় বড় 4 জন রাসূলের একজন, বড় বড় 4টা কিতাবের একটা কিতাব আল্লাহ যাকে দিয়েছেন। হায় আল্লাহ, কত বড় তাকতবান রাসূল ছিলেন উনি।
আল্লাহ উনাকে আশা দিয়েছেন, আশা লাঠি, ইদরিবে আশাকা, আঘাত যদি সমুদ্রের মাঝখানে করত সমুদ্রের উপরে ব্রিজ হয়ে যেত। লাঠি দিয়েছে, লাঠি। আল্লাহ বলেছে ইদরিবে আশাকা, ওই লাঠি দিয়ে আঘাত যদি ওই রাসূল কোন পাথরের উপরে করতেন, পাথর থেকে ঝর্ণা বের হয়ে যেত, মাটির উপরে করলে নহর চালু হয়ে যেত, আর লাঠিটা যদি নিক্ষেপ করতেন সাপ হয়ে যেত। কত বড় রাসূল! এবার চিন্তা করেন। আরে পৃথিবীতে এমন বান্দা ছিল যে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। ওই বান্দাকে যিনি ধরাশয় করেছে উনি ছিলেন উনি যার নাম ছিল মূসা কালিমুল্লাহ। কত বড় রাসূল! চিন্তা করেন, ফেরাউনের মতো ব্যক্তি ধরাশয় হয়েছে যার হাতে। কত বড় রাসূল! এবার চিন্তা করেন, যিনি দুনিয়ায় দাঁড়িয়ে কল দেয়, দুনিয়ায় দাঁড়িয়ে কি দেয়? ফোন লাগায়। আমরা তো কল দিলে আমাদের মোবাইলের দরকার হয়, সিমের দরকার হয়, লোড টাকা রিচার্জের দরকার হয়, নেটওয়ার্কের দরকার হয়। মূসা কালিমুল্লাহ আল্লাহকে কল দে, কিছুর দরকার হয় না। জমিনে দাঁড়িয়ে কল দে, মওলা রিসিভ করে। সুবহানাল্লাহ। এজন্য ওনার নাম কলিম উল্লাহ, কলিম উল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন। ভাই, এখানে অনেক মানুষ আছেন, আমাদের দেশে অনেক এমপি সাহেবের সাথে যদি মোবাইলে কয়েকবার যদি কথা হয়, আরে বাপরে বাপ, তার বাম্পার কাকে বলে, জি তাকে ধরা যায় না, হ্যাঁ গিয়ারে আছে। কথা বলেন ঠিক না? বাপ সাপ কেমন, আরে রাখ, তোর সাথে কথা বলার সময় নাই। কল দিলে এমপি কথা বলে, আমি কথা বলার সুযোগ পাই না। ওরে বাপরে বাপ, এমপি না, এমপির সাথে কথা বলে বান্দার অবস্থা এই। আমি উদাহরণ দিই না আপনাদেরকে, কারণ উদাহরণ কিভাবে দেখবো? নবী আলাইহিস সালামদের কথা বলছি, ইনাদের সাথে উদাহরণ দেওয়ার মতো মেসালও তো আল্লাহ দুনিয়ায় বানাই নাই। আমি মেসাল দিই না, বুঝার জন্য বলছি। মূসা কালিমুল্লাহ, কল দিলে মালিক রিসিভ করে। এবার চিন্তা করেন কত বড় তাকতবান রাসূল উনি। উনি একদিন মালিকের সাথে কথা বলতেছেন, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ আমার চাইতে আপনার কাছে আর কিছু কেউ আছে? আপনি আমার সাথে কথা বলেন, আমি আপনার সাথে কথা বলি। আমার চাইতে নিকটে কাছে আর কেউ আপনার আছে পৃথিবীতে? আল্লাহ বলে হ্যাঁ আছে। সুবহানাল্লাহ। মূসা ইসলাম তো অবাক, আল্লাহ আমি কথা বলতেছি আপনার সাথে আর আপনি বলেন আমার চাইতে কাছে আপনার বান্দা আছে। আল্লাহ তারা কারা? বলে তারা এখনো দুনিয়ায় আসে নাই। আল্লাহ তারা কোন পয়গম্বর হবে? বলে কোনো পয়গম্বর হবে না। আল্লাহ তারা কারা হবে? বলে তারা আখিরি নবীর উম্মত হবে। তারা আখিরি নবীর উম্মত হবে। ও মূসা, তাদেরকে আমি একটা মাস দেব, ওই মাসের নাম হবে রমজানুল মুবারক। ওই একটা মাস সাহারি থেকে ইফতার পর্যন্ত আর সারা রাত সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রাখবে, রাতের বেলায় ইবাদত করবে, সাহারি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে। টুটগুলা শুকনো কাঠের মতো হয়ে যাবে। 18 ঘন্টা 17 ঘন্টা 16 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকবে। তাকত আছে, ক্ষুধা আছে, চাইলেই হাত বাড়াইতে পারে, খানার দিকে হাত বাড়াবে না আমি মালিককে রাজি করার জন্য। তৃষ্ণা আছে, চাইলে শরবত পান করতে পারে, পান করবে না আমাকে খুশি করার জন্য। আর যখন ইফতারের সময় আসবে হরেক রকমের ইফতারি নিয়ে বসবে, কিন্তু ওয়াক্ত না হওয়া পর্যন্ত আমি মালিকের দিকে তাকিয়ে থাকবে, হাত তুলে দিবে আমার কাছে, চাইবে আমার কাছে। ও মূসা, আপনার সাথে কথা বলছি, মাঝখানে 70টা পর্দা আছে। 70 পর্দার ওই পাশে আপনি, 70 পর্দার এই পাশে আমি। এই পাশ থেকে আমি বলি, 70 পর্দার ওই পাশে আপনি শুনেন। আমার আখিরি নবীর উম্মত যখন হাত তুলবে ইফতারির সামনে নিয়ে, একটা পর্দাও রাখবো না, আমি আল্লাহ তাদের কাছে চলে যাব। একটা পর্দাও রাখবো না, আমি ওদের কাছে চলে যাব। হায় আল্লাহ, মূসা কালিমুল্লাহ শুনেছেন আমাদের ফজিলত, মওলা বর্ণনা করছে। হাত তুলে দিলেন, ইলাহি ইজআলনি নাবিয়্যা তিলকাল উম্মতি, আয় আল্লাহ আমাকে আখির নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। মূসা কালিমুল্লাহ দোয়া করতেছে, মূসা কালিমুল্লাহ, ইলাহি ইজআলনি নাবিয়্যা তিলকাল উম্মতি।
আল্লাহ আমাকে আখির নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহ বলে না, আপনি অনেক আগে এসেছেন, আপনার অনেক পরে গিয়ে আমার আখির নবী আসবে, উম্মত হওয়ার সুযোগ নাই। তবে হাত তো উঠেছে আপনার, আপনি তো পয়গম্বর, আপনি তো আমার রসুল, আপনার হাত ফেরত দেব না। দুনিয়ায় না হলেও সহি, জান্নাতে আখির নবীর সঙ্গী আপনি মূসাকে আমি আল্লাহ বানিয়ে দেব। এবার চিন্তা করেন, আমরা উজুদ ভুলে গেছি, আমরা কোন নবীর উম্মত? আমরা জানি না আমরা কোন নবীর উম্মত। যদি জানতাম, এই একটা কথার উপরে হায়াত কুরবান করে দিতাম। বাবা, একটু সামান্য বছরে আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা একটু জশ্নে জুলুসে বের হই। আমার অনেক ভাই আছে না, সহ্য হয় না, আমার জানতে মন চায়, ভাই তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। কারো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অধিকার না ইসলাম তোমাকে দিয়েছে, না দেশ তোমাকে দিয়েছে। তুমি তোমারটা করো, আমি আমারটা করব। এবার তুমি যদি বলো আমি বেদাত করতে দেব না, তো দুনিয়াতে বেদাত যদি তুমি করতে না দাও, তো তুমি কিভাবে আবার 5 আগস্টের পরে মন্দির পাহারা দিয়েছো যেখানে শিরিক হয়, শিরিক হয়, শিরিক হয়। আমাদেরকে বলার জন্য বাধ্য করুন, আমরা বলি না। কারণ আমি কথা বলি উম্মতের দিলে আল্লাহর নবীর প্রেম জাগানোর জন্য, আমি হিংস্রতা জাগানোর জন্য কথা বলি না। কিন্তু যদি বাধ্য হই কথা বলতে, তাহলে বললে ছাড় দেব না, ইনশাআল্লাহ ছাড় দেওয়া যাবে না। তো আমরা বেদাত করি, হ্যাঁ বেদাত করতে দেব না। তো তুমি বেদাতের বিরুদ্ধে তুমি মানুষকে মারো, আর তুমি মন্দির পাহারা দিয়েছো, ওখানে তো বেদাত না, ডাইরেক্ট শিরিক হয়। বেদাত করলেও তো, গুনাহ করলেও তো কমসে কম মাপ পাওয়ার সুযোগ আছে, কিন্তু শিরিক গুনাহ এটা তো মাপ পাওয়ার কোনো সুযোগ ঈমান না আনা পর্যন্ত। তুমি ওখানে যাই লাঠি লই বই আসো, কি করতেছো? মা দুর্গারে পাহারা দিতেছি। মা অনেকেরাই টুপি টাপি লাগায়, বক্তৃতাও দেয়, দুর্গার প্রশংসা করতেছে, তারিফ করতেছে, আছে না নাই? হ্যাঁ, তোদের মুখে দুর্গার তারিফ বের হবে, কারণ তোরা আমাদেরকে তোহমত দিয়েছ। তোহমত, আমরা গিয়েছি মাজারে জিয়ারত করছে, তোহমত দিয়েছ আমরা পূজা করেছি, অপবাদ দিয়েছ আমরা পূজা করেছি। আমরা পূজা করি নাই, আল্লাহর কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ ওয়াল্লাহি কোন মুমিন মুসলমান মাজারে পূজা করে নাই, জিয়ারত করেছে। জিয়ারত, জিয়ারত মানে কি? সূরা ফাতিহা পড়েছে, ইখলাস পড়েছে, দরুদ পড়েছে। কিয়ামত পর্যন্ত তুই কুল কিতাব, কোন কিতাবে আছে কবরের পরে যাই সূরা ফাতিহা পড়া গুনাহ? একবার দেখা। কবরের পরে সূরা ইখলাস পড়া শিরিক, পূজা একবার দেখা। বরঞ্চ সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তি, কুল হুয়াল্লাহুল আহাদ, আল্লাহ কয়জন? ওয়াহদানিয়তের স্বীকারোক্তি দিয়েছি আমি। দরুদ পড়েছি নবীর উপরে, আমরা জিয়ারত করেছি। জিয়ারত, তোরা তোহমত দিয়েছিস আমাদেরকে, আমরা পূজা করেছি। আল্লাহ আমাদেরকে দেখিয়েছে যারা তোহমত দেয় মানুষকে, তাদের বিচার দুনিয়ায় আল্লাহ করে। আল্লাহ দেখিয়েছে 5 আগস্টের পরে আমাদেরকে মাজার পূজারী বলে তোহমত দিয়েছিস, আল্লাহ তোদেরকে মন্দিরের পূজারী বানিয়ে দিয়েছে। রাগ হয়ে গেলেন আমার সাথে? আমি কি সত্য বললাম? আমাদের অনেক ভাই আছে টুপি টাপি লাগায়, মাশাআল্লাহ, সম্মানীয় লইতেছে, সম্মানী, গলার মধ্যে চাদর দিতেছে, হে বেড়া মাথা ঝুঁকায়। চাদর যেটা দিছে এটার মধ্যে মধ্যে কি 10, 12টা, 13, 14টা হাত আর পা, কি আশ্চর্য! এটা কি? কয়টা মা দুর্গার ছবি। তো তোর গলায় মা দুর্গার ছবি ঝুলে, আর আমাদের গলায় মিলাদুন নবীতে কালিমার পতাকা ঝুলে, কালিমার পতাকা। এই হচ্ছে তোর আর আমার মধ্যে তফাৎ। তো বলছিলাম একটা দিনের জন্য আমরা বের হই, হালাকে উচিত ছিল আখির নবীর উম্মত হয়েছি, জিন্দেগি কুরবান করে দেওয়া। পারি নাই, অকাত নাই, শক্তি নাই, তাকত নাই, সামর্থ্য নাই, একটা
দিনের জন্য হলো সহি আমরা 12 রবিউল আউয়ালের জশ্নে জুলুস বের করে শুকর আদায় করতেছি, এটাও আমার ভাইদের সহ্য হয় না। কথা বলেন ঠিক না? কি রাগ হয়ে গেলেন আমার সাথে? আল্লাহ, আমরা জানি না আমরা কোন নবীর উম্মত। পৃথিবীর বুকে এমন নবী ছিল আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে নাই, আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য দোয়া করেছে। এই তো আপনারা বুঝেন নাই আমার কথা। যদি বুঝতেন আকাশ বাতাস কম্পিত হতো আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে। আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করে নাই, আমার নবীর উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য দোয়া করেছে। স্পর্শ স্পর্শ। আমার যুবকরা আজকে অনেকে মরিয়া হয়ে আছে, হ্যাঁ আমার ওই ক্রাশের ছোঁয়া যদি আমি পাইতাম। আল্লাহ, আমরা অনেকের প্রেমে পড়ি, অনেক নায়ক নায়িকা, সেলিব্রিটি, খেলোয়াড়, গায়ক গায়িকা, অনেকের প্রেমে আমরা পড়ি। যখন আমার প্রিয় মানুষটা যখন আসে, আমি যখন যাই মরিয়া হয়ে যাই একটু ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া ছোঁয়া ছোঁয়া, কারণ কি আমরা মনে করি সে আমার থেকে দামি, সে সেলিব্রিটি, আমি সাধারণ, এই জন্য তার ছোঁয়া পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে যাই। এবার চিন্তা করেন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম, আরে বাবা মিসাল না, উদাহরণ না, আমি একটু বোঝানোর জন্য বলছি। দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আশা করেছে, দোয়া করেছে আখির নবীর উম্মতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া ছোঁয়া ছোঁয়া। দাম কত বেশি এবার চিন্তা করুন। দানিয়েল আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? সিংহ মানব বলা হতো ওনাকে, সিংহ মানব। সিংহ চিনেন তো? এখানে সিংহ না, যদি কয় দরিজির একটা মহিষ আসতেছে, আমরা এখানে আর আসি সবাই। আমি সালাম দেওয়ার আগে আপনারা আমার সালাম দিয়ে যাবেন। হুজুর আপনি থাকেন, আমরা আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমরা পালাবো কেন? ওই বলেছিলাম পরিচয় জানি না। যদি পরিচয় জানতাম পালাতাম না, দাঁড়িয়ে থাকতাম হযরতে সফিনার মতো, দাঁড়িয়ে থাকতাম আমার নবীর সাহাবী সফিনার মতো। সামনে এসেছে বাঘ সফিনাকে খাওয়ার জন্য জঙ্গলে, সফিনা দাঁড়িয়ে আছে, বাঘ নেচ নাড়তেছে, অনেকদিন কিছু খায় নাই, আজকে তুকে পেয়েছি, পেয়েছি তো পেয়েছি, ইনসান আজকে মজা করে খাবো। বাঘ খুশিতে নেচ নাড়ে, সফিনা মনে মনে চিন্তা করে পরিচয় কি দেব? বাঘ তো আমার বাবাকে চিনে না, পরিচয় কি দেব? বাঘ তো মাকেও চিনে না, পরিচয় কি দেব? বাঘ তো আমার 14 গোষ্ঠীর কারও চিনে না, পরিচয় কি দেব? একটা পরিচয় দেব, যার গোলামিয়তের বোঝা কাঁধের মধ্যে নিয়ে সুদূর মদিনা থেকে ইতালির রাজধানী রোম শহরে এসেছি জিহাদের মাধ্যমে কালিমার পতাকা উড্ডীন করার জন্য। ওই নবীকে চিনে না এমন কোন পশু পাখি পৃথিবীর জমিনে নাই। সফিনা ডাক দিয়ে বললেন, ইয়া বাল হারিস, আনা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই বাঘ, আমার মুনিব রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীর গোলাম। এই কথা বলতে না বলতে বাঘ সামনের পথ ছেড়ে দিয়ে সফিনার পাশে চলে এসেছে। সফিনাকে চোখ দিয়ে ইশারা করতেছে, ও সফিনা যা, সামনের দিকে যা, আসছিলাম খাওয়ার জন্য। যখন আখির নবীর গোলাম পরিচয় দিয়েছো, এখন আমার ঈমানি দায়িত্ব হয়ে গেছে তোমাকে রক্ষা করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ঈমানি দায়িত্ব তোমাকে রক্ষা করা। সফিনা বলে আমাকে রক্ষা বাঘে করেছে। বাঘে? বাঘে কি রক্ষা করে? জি বলেন না। আমাদের দেশে অনেক মানুষের নাম আছে বাঘা শমসু। কি শমসু? কি আশ্চর্য, তোর নাম বাঘা শমসু? কা আমি সুন্দরবনে গেছিলাম, বাঘের সাথে জিয়ারত হয়েছে। বাঘ বেশি না, 2টা থাবা দিছে, নাক শেষ, চোখও শেষ, শুধু কোনোভাবে রুটা নিয়ে ফেরত আসছি। নাম হয়ে গেছে বাঘা শমসু। ও বাপরে বাপ, আসা না নাই বান্দা। কিন্তু বাঘের জিয়ারতের পর আসলাম, ঠিক আছে, আসি দেখি সিয়ারা সুরত কিছু ঠিক নাই, বাসি আসিটা অনেক বেশি। আসা না নাই? ওই সুন্দরবনের পাশে কোনো সময় গেলে দেখবেন
আমি গেছিলাম একবার, এক বান্দারে পাইছি, তার নাম বাঘা শমশু, নাক নাই, চোখ নাই, কিছু নাই, সব নিয়ে নিছে। কয় হুজুর আমি দেখছিলাম আজরাইল আমার সামনে, হায়াত আছে বলে বেঁচে আছে, না হলে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না, কিছু নাই, চেহারা সুরতের অবস্থা, ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমাদেরকে দেখলে বাঘ এমনই করে, কারণ আমরা আমাদের উজুদ ভুলে গেছি, আমরা কে আমরা জানি না, পরিচয় দিতে জানি না। কথা বলেন ঠিক না? এজন্য আশেক বলেছে সময় আসবে কিয়ামতের ময়দানে, যেদিন আমাকে নিয়ে যাওয়া হবে, আর যেদিন আমাকে নিয়ে যাবে আমি সেদিন ডাক দিয়ে বলবো, আমাকে নিয়ে যাচ্ছ গুনার কারণে জাহান্নামে, তবে শুনো আমি আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। जब मेरी गुनाह मुझको ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का। हाय अल्लाह, নিয়ে যাবে আমাদেরকে নবীর সামনে দিয়ে জাহান্নামে। আমার নবী ডাক দেবে, ফেরেশতা থাম, কই নিয়ে যাস? কই জাহান্নামে। জাহান্নামে? বলে হ্যাঁ। আমল মিজানে তুলেছ? বলে হ্যাঁ তুলেছি। আবার তুলো। আচ্ছা বলেন ফেরেশতাদের ভুল আছে? ফেরেশতারা গলত করতে পারে না, কারণ ইনারা নিজস্ব শক্তি চলে না, আল্লাহর কুদরতের শক্তিতে চলে, ইনাদের কোনো ভুল নাই। আমার নয় বলে তুল, আবার মিজানে আমলনামা, ফেরেশতারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ বলে তুল তুল তুল, আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। হাত তুল, আখিরি নবীর উম্মত। কেন তুলবি না? আনা মালিক ইয়াউমিদ্দিন ওয়া আনতা সাহিবি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানের মালিক, আর এই ময়দানের বাদশাহী আমার নবীকে দান করেছি। বাদশাহী নবীকে দিয়েছি। হ্যাঁ, বাদশার জন্য সিংহাসনের দরকার, আল্লাহ তো এজন্য বলেছে আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা, কিয়ামতের ময়দানে আমার নবীকে সিংহাসন মাকামে মাহমুদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি রাগ করতেছেন আমার সাথে? আমরা কত বড় নবীর উম্মত চিন্তা করেন। সমস্ত নবী নফসি নফসি নফসি। মুসা কালিমুল্লাহ আল্লাহর আরশের কুটি ধরে বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে বাঁচা। আদম বলবে আমাকে বাঁচা, নূহ বলবে আমাকে বাঁচা, শীষ বলবে আমাকে বাঁচা, দাউদ বলবে আমাকে বাঁচা, সুলাইমান বলবে আমাকে বাঁচা, ইব্রাহিম বলবে আমাকে বাঁচা, ইসমাইল বলবে আমাকে বাঁচা, ইসহাক বলবে আমাকে বাঁচা, ইয়াকুব বলবে আমাকে বাঁচা, ইউসুফ বলবে আমাকে বাঁচা, আইয়ুব বলবে আমাকে বাঁচা, ইউনুস বলবে আমাকে বাঁচা, ইলিয়াস বলবে আমাকে বাঁচা, ইয়াহিয়া বলবে আমাকে বাঁচা, জাকারিয়া বলবে আমাকে বাঁচা, ইমরান বলবে আমাকে বাঁচা, হারুন বলবে আমাকে বাঁচা, মূসা বলবে আমাকে বাঁচা, ঈসা বলবে আমাকে বাঁচা, আর আমার নবী বলবে উম্মতি উম্মতি উম্মতি। শুধু একটা জুবান থেকে বের হবে উম্মতি, বাকি জুবান চলবে রব্বি সাল্লিম সাল্লিম ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এজন্য বেরেলির কলন্দর ওই বেরেলির চৌকাঠে বসে কলম ধরেছেন খলিল ও নজি মসিহ ও সফি সবই সে কহি না বনি ये बेखबरी के खल के फिरी कहां से कहां तुम्हारे लिए। आला हजरत বলেছেন मैं मुजरिम हूं आका मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाताने वाले। आला हजरत বলেছেন खौफ न रख ऐ रजा तू तो है अब्द मुस्तफा तेरे लिए आमानो है तेरे लिए आमान। আমরা কোন নবীর উম্মত চিন্তা করি? আল্লাহ বলবে ফেরেশতা তুল, আখিরি নবীর উম্মত। কথা বলিস না, তুল। হ্যাঁ, আমরা জাহান্নামে যাব গুনাহ করার কারণে, যাব, গুনাহ করেছি যাব, কিন্তু ফেরেশতারা অবাক হবে আমাদের জাহান্নামে যাওয়া দেখে। শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব জাহান্নামে যাওয়ার সময় প্রকাশ পাবে। ফেরেশতারা বলবে আল্লাহ এরা কারা, আল্লাহ এরা কারা, জাহান্নামের দিকে যাচ্ছে অথচ হাতের মধ্যে কোনো কড়া নাই, পায়ের মধ্যে বেড়ি নাই, কোমরের মধ্যে রশি নাই, গলার মধ্যে শিকল নাই, এরা কারা আবার জাহান্নামে যায়? আল্লাহ বলে এরা আখিরি নবীর উম্মত।
গুনার কারণে যাচ্ছে জাহান্নামে, আবার আসবে ফেরত জান্নাতে। যাচ্ছে গুনার কারণে জাহান্নামে, ফেরেশতারা বলবে আল্লাহ গলার মধ্যে শিকল নাই কেন, কোমরে বেরি নাই কেন, হাতে করা নাই কেন, আর পায়ের মধ্যে শিকল নাই কেন? আল্লাহ বলে আমি কোথায় তাদের হাতে করা লাগাবো, কোন পায়ে আমি তাদেরকে বেরি লাগাবো, কোন কোমরে রশি লাগাবো, কোন গলায় রশি লাগাবো? আরে শোনো, তারা তো আমার নবীর উম্মত, আখিরি নবীর উম্মত। দৈনিক 5 বার তারা এই 2 হাত দৌত করেছে উযুর জন্য, দৈনিক 5 বার তাদের পা দৌত করেছে উযুর জন্য, তাদের শরীরকে তারা পাক পবিত্র রেখেছে। এই গলার মধ্যে আখিরি নবীর উম্মতের বেল্ট পরিধান করেছে। আমি সেখানে তাদেরকে কিভাবে অপরাধীর মতো শিকল লাগাবো, বেরি লাগাবো, কলা লাগাবো? আরে এরা যাচ্ছে জাহান্নামে। বেশিক্ষণ না, মুস্তাফা ডাক দিলেই বের করে দেব। শুধু নবীর ডাকের অপেক্ষা, বের করে দেব। হায় আল্লাহ, হাদিস তো একটা মনে পড়লো, শুনাইতাম। রাত তো হয়ে গেছে, অসুবিধা হবে মনে হয়, আপনাদের কষ্ট হচ্ছে না? কারা কারা চলে যাবেন হাত তুলে বলেন। ওই তো কয়েকটা হাত উঠতে চাইছে তো। হায় আল্লাহ, হায় আল্লাহ, সময় এমন আসবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি বলবে। গুনাহ, এই গুনার কারণে আল্লাহ জাহান্নামে দেবে। হ্যাঁ, আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। এমন একটা সময়, হায় আল্লাহ, 2 জন মানুষের সামনে যদি আমাদের কোনো অপরাধের কথা বলা হয়, কয়জন মানুষ? 2 জন। সির্ফ 2 জন মানুষের সামনে যদি আমাদের কোনো অপরাধের কথা যদি তাস্কার করা হয়, আলোচনা করা হয়, আমরা লজ্জিত হয়ে যাই। 2 জন মানুষের সামনে যদি বলা হয় তুমি এই অপরাধ করেছো, আমরা লজ্জিত হয়ে যাই, আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। আমরা অপমানই ভোগ করি, অপমানিত হই। এজন্য অনেক মানুষ সহ্য করতে না পারে, স্ট্রোক করে মারা যায়। আছে না নাই বান্দা? হায় আল্লাহ, দুনিয়ার কয়েকজন মানুষের সামনে আমাদের দোষ বর্ণনা করা হলে আমাদের স্ট্রোক চলে আসে অসম্মানে। আর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মত থাকবে, সেখানে আমাদের দোষগুলা প্রকাশ করা হলে আমাদের কি অবস্থা হবে? এয়ারপোর্টে অনেক ভাই গেলে দেখবেন স্ক্যানিং করা হয়, স্ক্যানিং, ব্যাগকে স্ক্যানিং, ভেতরে কে আছে সব বলতে পারে। আরে কোন মেশিন তো ভেতরে ঢুকাই নাই, শুধু একটা বক্সের মধ্যে ঢুকাই দিছে, কম্পিউটারে সব চলে এসেছে। ব্যাগের ভেতরে আপনি কয়েকটা লেফ মুড়িয়ে কি নিয়েছেন, বোতলের ভেতরে কি আছে, কম্বলের ভেতরে কি আছে, চাদরের ভেতরে কি আছে, স্ক্যানিং করে সব বের করে ফেলেছে। ব্যাগ খুলে নাই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের স্ক্যানিং চলবে আমাদের হৃদয়ে, সব চলে আসবে, সব কি করেছি সব। আজকে তো আমরা মনে করি ঘরের দুয়ারটা বন্ধ করলে, জানালাটা বন্ধ করলে গোটা পৃথিবীর চোখের আড়াল হয়ে গেছি। না 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 না, ওখানেও আপনাকে আমাকে দেখছেন। তিনি কে? আল্লাহ আমার কাছে কাছে। আপনি দরজা জানলার ওই পারে মনে করেছেন, না রে বাবা, না, নাহনু আকরাবু মিন হাবলিল বারিদ, গর্দানার এই শাহে রগের চাইতো মওলা আমাদের কাছে। কত কাছে এবার চিন্তা করে। প্রত্যেক বান্দার হৃদয় স্ক্যানিং করা হবে, সব বেরিয়ে আসবে। হায় আল্লাহ, ওই দিন যদি বলে আমাদেরকে, আয় দুনিয়ার জমিনে তুই সুফি সেজে বসে থাকতি, বান্দা দুনিয়াতে সুফি সেজে বসে থাকতি, মানুষ তোকে সুফি মনে করত। আজকে তোর দিলটাকে স্ক্যানিং করেছি, কতগুলা নিফাকি তোর দিলের মধ্যে আছে, কতগুলা গোনা তোর কলবের মধ্যে আছে। দেখ, সেদিন যদি প্রকাশ হয়ে যায় অবস্থা কি অবস্থা হবে চিন্তা করে। এক সুফি বসে আছে বাজারে, কথা বলতে কথা বের হয়ে যায়, অসুবিধা হচ্ছে মনে হয় আপনাদের। এক সুফি বসে আছে বাজারে, এক পতিতা যায় রাস্তা দিয়ে। পতিতা চিনেন তো? বেয়াদবি মাফ করবেন, যারা দেহ বিক্রি করে, দেহ টাকার বিনিময়। পতিতা যায় রাস্তা দিয়ে, ওই সুফি বলছিল, এই আল্লাহর বান্দিনী, নিজেকে পরিবর্তন করবি কখন? এই পেশা ছাড়বি কখন?
তুই গুনাহ করিস তাও প্রকাশ্য, এই প্রকাশ্য গুনাহ থেকে ফেরত আসবি কখন? ওই পতিতা ডাক দিয়ে বলেছে, সুফি আমি যা করি এগুলা তো ওপেন আছে, সবাই জানে। তুমি কি করো এগুলা তো গোপন করে রেখেছো কলবের ভেতরে, উপরে সুফিদের চাদর মুড়িয়েছো, কিন্তু মনে রেখো উপরেরটা সবাই জানে, তুমি ভেতরে রাখলেও আমার মাওলা সেটাও জানে। এই একটা কথাই সুফি চাদর ছিঁড়ে ফেলেছে। মুরিদরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি চাদর ছিঁড়ে ফেলেছেন কেন? এই পতিতার কথায় আপনি চাদর ছিঁড়ে ফেললেন? বলে, বাবা সে পতিতা হতে পারে, যে শব্দ বের করেছে এই শব্দের ওজন আমি নিতে পারবো না, এই শব্দের ওজন আমি নিতে পারবো না। চাদর ছিঁড়ে ফেলেছে, বাবা আমি সুফি না, আমি সুফি না, আমি সবচেয়ে বড় গুনাহগার, কারণ আমি জানি আমি কত বড় গুনাহ করেছি। দিলে হাত দিয়ে বলেন যে আমার গুনাহ নাই। একজন বান্দাও পাওয়া যাবে না দিলে হাত দিয়ে বলতে পারবে। আরে আমারে জিজ্ঞাসা করেন, আমারে, আমি বলবো আপনাদেরকে আমি কত বড় গুনাহগার যদি আপনারা জানতেন, আল্লাহর কসম একজনও এখানে আসতেন না। আপনারা কত বড় গুনাহগার আমি জানলে আমি আপনাদের চেহারা দেখতে আসতাম না। এবার কুরবান হন ওই মালিকের দয়ার উপরে। ওই মালিক আমাদের গুনাহ সম্পর্কে জানার পরেও দয়ার চাদর সাত্তারিয়তের পর্দা দিয়ে আমাদের গুনাহগুলোকে গোপন করে রেখে আমাদেরকে সম্মানিত করেছে। আমি কেমনে বুঝাই আপনাদেরকে? মালিকের দয়া বুঝানোর জন্য জুবান তো আমার নাই। আল্লাহ স্ক্যানিং করবে আমাদেরকে, সেদিন প্রকাশ হয়ে যাবে দুনিয়াতে কে কত বড় বুজুর্গ ছিল। হায় আল্লাহ, সেদিন যদি ডাক দিয়ে বলে ফেরেশতা দাঁড় করা, ওরে দাঁড় করা, ওই আলেম যাই দাঁড় করা, এই আলেমরে দাঁড় করা, দুনিয়া তাকে বুজুর্গ হিসাবে চিনে, তাকে দাঁড় করা, তাকে জিজ্ঞাসা করা হবে, তাকে দাঁড় করা, তাকে প্রশ্ন করা হবে, তাকে দাঁড় করা, তার থেকে সওয়াল করা হবে। আল্লাহর কসম, আল্লাহর কুদরতের ওই জায়গায় দাঁড়ানোর শক্তি কারণে। কিভাবে দাঁড়াবেন? কোন কথার উত্তর দিবেন? কোন শব্দের ব্যাখ্যা করবেন? আল্লাহ যদি সেদিন ডাক দিয়ে বলে এই হাজী সাহেবরে দাঁড় করা, আপনি তো আজকে নামের আগে হাজী না লিখলে রাগ হয়ে যান। যদি জিজ্ঞাসা করে হাজিরে দাঁড় করা, ওই দিন প্রশ্ন যদি করা হয় উত্তর কোথায় দেবেন একবার চিন্তা করেন। যদি আল্লাহ যদি বলে ওই সুফিরে দাঁড় করা, আল্লাহ যদি বলে ওই তালেবে ইলমরে দাঁড় করা, ওই ব্যক্তিরে দাঁড় করা, এবার চিন্তা করেন কেমনে প্রশ্নের উত্তর দেবেন। ওই মুহূর্তে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দেবে। এবার চিন্তা করেন ওহুশ নসিব ওই বান্দাদের দিকে তাকিয়ে যারা নিজেদের নেকির পাল্লাতে জান্নাতে যাবে। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিও। আল্লাহ জাহান্নামে দেবে, ওই জাহান্নাম থেকে নবীরা শাফাআত করে বের করে আনবে, জাহান্নাম থেকে উলামা শাফাআত করে বের করে আনবে, শহীদদের শাফাআতে জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দেবে, সুফিদের শাফাআতে জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দেবে। আর কোন শাফাআতকারী নাই। নবীর শাফাআতও শেষ, শহীদের শাফাআতও শেষ, সালেহিনদের শাফাআতও শেষ, উলামাদের শাফাআতও শেষ, হুফাজের শাফাআতও শেষ, মুমিন মুত্তাকি বান্দার শাফাআতও শেষ। আর কোন শাফাআত নাই যেই শাফাআতে জাহান্নামের ভেতর থেকে বান্দা বের হতে পারবে। তখন হঠাৎ করে একটা আওয়াজ আসবে জাহান্নামের ভেতর থেকে, আল্লাহ ডাক দিয়ে বলবে জিবরিল যা আওয়াজ কে করে দেখে আয়। তখন জিবরিল যাবে, এক বান্দা আওয়াজ করে, তাকে নিয়ে আসা হবে। একটা চুল থেকে আওয়াজ বের হচ্ছে, চোখের ভ্রু থেকে আওয়াজ বের হচ্ছে, চোখের পাতার চুল থেকে আওয়াজ আসতেছে। আল্লাহ বলে কিরে তুই তো বান্দা না, তুই তো একটা আমার বান্দার চোখের ভ্রু, চোখের চুল, তোর থেকে আওয়াজ বের হয় কারণ কি? বলে আল্লাহ তোমার এই বান্দা যার চোখে আমি ছিলাম, আমি ভ্রু, আমি চুল, তোমার এই বান্দাটা দুনিয়ার বুকে তোমাকে ভয় করে, তোমাকে মহাব্বত করে একবার চোখের পানি ফেলে দিয়েছিল। ওই পানিটা যেই চুলের সাথে লেগেছে, চোখের যেই ভ্রুর সাথে লেগেছে, আমি সেই ভ্রু, আমি সেই চুল, আজকে তোমার দরবারে আমি সাক্ষী দিচ্ছি তোমার বান্দা একবার তোমার ভয়ে চোখের পানি ফেলেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে আমার বান্দারে তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যা। জিবরিল বলবে আল্লাহ শুধু একটা চুলের শাফাআতে, একটা
একটা ভুরের কথায় তুমি তাকে জান্নাত দিবা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বান্দা তো আমাকে ভয় করে এক ফোঁটা চোখের পানি ফেলেছে, আর দরকার নাই, জাহান্নাম হারাম করে দিয়েছি, তাকে জান্নাতে নিয়ে যাও। এক ফোঁটা চোখের পানি। কয় ফোঁটা? আজকে তো আমাদের দিল থেকে কান্না আসে না। হায় আল্লাহ, আমাদের দিলটা পাথর হয়ে গেছে, পাথর পাথর। দিল থেকে কান্না আসে না আজকে, দিল থেকে আজকে কান্না আসে না, মালিকের বয়ে চোখের পানি আজকে আসে না। আমাদের অনেক ভাই কবরস্থানে গিয়ে পর্যন্ত টিকটক করছে, তার দিলের মধ্যে কবরের খৌফ আসে না, কবরের ডর তার দিলে নাই। আল্লাহ ফানা চায়, ফানা চায়, জমানা বড় কঠিন এসে গেছে। আল্লাহ, আমাদের জুবান দিয়ে হাসি বের হয়, হাসি, আমাদের দিল ঘামে না, আজকে চোখ দিয়ে পানি বের হয় না। আমি কেন দেখছি অনেক ভাই হাসতেছে, আমি কেন দেখছি অনেক ভাই নিজের মতো করে আছে। কথাগুলো হয়তো আজকে আপনি দিলে বসাতে চাচ্ছেন না, আমার কাছে হয়তো যোগ্যতা নাই বলে, কণ্ঠ নাই বলে, সুর নাই বলে আপনার দিলে আমি কথাগুলো বুঝাইতে পারছি না। কিন্তু কথাগুলো যদি আমি ওজন করে দিতে চাইতাম, যদি ওজন করে নিতে পারতেন, তখন বুঝতেন গোটা দুনিয়ার চাইতে কথা যেগুলা বলে যাচ্ছে এগুলার ওজন কত বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এক বান্দা কবর কুটতেছে, আর এক বান্দা আসছে। ওই বান্দা জিজ্ঞাসা করে কবর কার জন্য কুরো? ওই বান্দা বলে তোর জন্য করি না, তুই ভয় করিস না, তোর জন্য না। আল্লাহ, কবরে থাকবো কিভাবে? আগন্ত বান্দা বলছে কবরে থাকবো কিভাবে? তখন যে কবর খনন করছে, আরে বাবা, সবচেয়ে মেহফুজ জায়গা হচ্ছে এই কবর। দুনিয়ায় বিল্ডিং বানিয়েছো, ভূমিকম্পে ধসে যাওয়ার সম্ভাবনা আছে, ইমারত বানিয়েছো, ঝড়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সবচাইতে মজবুত ঘর হচ্ছে এই কবর। এটাতে আল্লাহ তোমাকে অক্ষত রাখবে যদি তুমি মুমিন হও। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। সবচাইতে নিরাপদ মুমিনের জন্য হচ্ছে কবর। আজকে সেই কবরকে দেখে আমাদের ভাইদের চোখ দিয়ে পানি আসে না। ওখানে তো আমাকে একদিন যেতে হবে, কথা বলেন ঠিক না? হ্যাঁ, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি দেখতেছি, আমার কথায় চলে আসলাম। হযরতে দানিয়েল আলাইহিস সালাম উনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে আখির নবীর উম্মতের ছোঁয়া দিয়ে দুনিয়া থেকে বিদায় করবা। আমার নবী হাদিস, আমার নবী বলেছে, ও আমার উম্মত, যেদিন তুস্তর নগরী জয় করবে। কোন নগরী? তুস্তর নগরী, একটা জায়গা, একটা শহর। ওই দিন তোমরা সেই শহরের মধ্যে দানিয়েল আলাইহিস সালামের লাশ খুঁজে বের করবা। আল্লাহ দানিয়েল আলাইহিস সালামের লাশ রেখে দিয়েছে তোমাদের জন্য। তোমাদের হাতের ছোঁয়ায় আল্লাহ দানিয়েল আলাইহিস সালামকে দাফন করবেন। হযরত আবু মুসা আশআরী তুস্তর নগরী জয় করেছেন। জয় করার পর হঠাৎ নবীর হাদিস মনে পড়ে গেছে, আমার নবী তো বলেছেন এই শহরে দানিয়েল আলাইহিস সালামের লাশ আছে। হযরতে আবু মুসা আশআরী খুঁজতে লাগলো, তালাশ করতে লাগলো, এক বান্দারে পাইলো। তোমার নাম কি? বলে হারকুশ। ও হারকুশ, এই জমিনে দানিয়েল আলাইহিস সালামের লাশ কোথায়? যেহেতু আমার নবী বলেছে লাশ আছে, অবশ্যই আছে, দুনিয়া উল্টাতে পারে, আমার নবীর কোন শব্দ উল্টাতে পারে না। আছে, এখানে আছে, আমাকে বলো। ওই হারকুশ বলে, ভাই ওই যে একটা সন্দুক দেখা যায়, ওখানে গিয়ে দেখো, উল্টালেই দেখবা কি আছে। আবু মুসা আশআরী গেলেন, সন্দুক উল্টালেন, দেখছে হযরতে দানিয়েল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী বলে, ২৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে দানিয়েল আলাইহিস সালাম, আমাদের হাতের ছোঁয়ার জন্য আল্লাহ ওনাকে জমিনে ২৫০০ বছর রেখে দিয়েছে। ওনার দুই গলার পাশে রগগুলা নড়াচড়া করছে, দেখে মনে হচ্ছে ২৫০০ বছর আগে না, ২.৫ সেকেন্ড আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কয় সেকেন্ড আগে? এবার চিন্তা করেন আমরা কোন নবীর উম্মত, আমাদের দাম কেমন একবার চিন্তা করেন। এজন্য আলা হযরত বলছেন, আজ লে উনকি পানা, আজ লে উনকি পানা, আজ মদদ মানুন সে, আজকেই সেই নবীর পানা নিয়ে নাও, সেই নবীর আশ্রয় নিয়ে নাও। আজকে যা চাইবার সেই নবী থেকে চেয়ে নাও।
আমরা তো পানা আশ্রয় নবীর কাছে নিতে জানি না, কথা বলেন ঠিক না? এজন্য দুনিয়ার মধ্যে আশ্রয় খুঁজি, আশ্রয় আশ্রয়। কেউ টাকার পেছনে আশ্রয় খুঁজে, কেউ দৌলতের পেছনে আশ্রয় খুঁজে, কেউ ক্ষমতার পেছনে আশ্রয় খুঁজে, কিন্তু এই আশ্রয়গুলা তো ক্ষণস্থায়ী, এখন আছে এখন নাই। আমার নবীর আশ্রয় যদি নিতে পারতাম, ওই আশ্রয় তো দুনিয়ায় চলে না, কবরেও চলে, হাসরেও চলে। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मांगे कया मत में अगर माना गया। सुभान अल्लाह। আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত হয়েছি বলে আল্লাহ আমাদেরকে আমাদের উজুদ, আমাদের উসুল, আমাদের অভ্যাস, আমাদের হাকিকত আখির নবীর উম্মতের শ্রেষ্ঠত্বর প্রমাণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দিক। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين. হায় আল্লাহ, জবর খান পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি আল্লাহ পক্ষ থেকে আজকে এই ইন্তজামকে আপনার দরবারে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের হাদিয়াত তোফা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আখায় নামেরা ताजदार मदीना सुरूर कल वसीना रहमत हज़ीना आका नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबार पहुँच गया। अल्लाह माशते आमीना मिन कुछ उनके माना रे महबूब अल्लाह उनके बाबा नहीं, अल्लाह में खतबागा আছে মাও নাই বাবাও নাই। আল্লাহ কারো মা বাবা রাস্তার ধারে, পুকুরের পাড়ে, মসজিদের পাশে, নদীর কিনারে, আল্লাহ বাস বাগানে, পাহাড়ের চূড়ায়, মনকে মন, তনকে তন মাটির নিচে দাফন করে দিয়েছে। আল্লাহ জানি না অন্ধকার কবরে মহব্বতের মা কেমন আছেন মাহবুব। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আজকে জুমার রাত, আল্লাহ বড় বড় 5 রাতের রাত, আল্লাহ যে রাতে দোয়া করলে দোয়া ফেরত হয় না। আল্লাহ আজকে রাতের ওসিলায়, আজকের এই জলসার ওসিলায়, মিলাদুন নবীর ওসিলায়, আয় আল্লাহ আজকে এই মাহফিলের সওয়াবকে হাদিয়া বানিয়ে আল্লাহ আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নামে নামে কবরে কবরে পৌঁছায়। আল্লাহ আমাদের কবরকে নাজাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাবার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হকদার, রিশতেদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, ময় মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ গোরস্থানের বাসিন্দা হয়েছে, সবার নামে নামে সওয়াব পৌঁছায়। আল্লাহ এই এলাকায় আল্লাহ যত মুমিন মুমিনাত, মুসলিমিন ও মুসলিমাত আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবার নামে নামে পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই এলাকায় আল্লাহ তোমার মকবুল, আল্লাহ তোমার এক মাহবুব, আল্লাহ আলী শহর দরবারের বড় হুজুর সাহেব কিবলা আল্লাহ হুজুরের বারগাহের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে মৌলাই করিম এই এলাকার যত গুরুস্থান আছে, আল্লাহ যত মাকবারা আছে, মরকদ আছে, যেখানে দাফন হয়েছে তোমার বান্দা বান্দি, আল্লাহ সবার নামে নামে পৌঁছায়। আল্লাহ আমাদের কলিজার টুকরা উস্তাদ গ্রামী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নামে নামে সওয়াব পৌঁছায়। আল্লাহ আমাদের মা বাবা যারা হায়াতে আছে, অসুস্থ, আল্লাহ শেফায়ে আজলা খানা নসিব করে দাও। আল্লাহ আমাদের ভাই বোন, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, হকদার, রিশতেদার, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আল্লাহ সবার হকের মধ্যে দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ মাওলাই করিম রহিম আমার সাথে মুরব্বীরা হাত তুলেছে, অনেকে অসুস্থ, আল্লাহ মুরব্বীদেরকে শেফায়ে আজলা কামরা নসিব করে। আল্লাহ ব্যবসায় হাত তুলেছে, আল্লাহ ব্যবসার মধ্যে তরক্কি দান করে দাও। চাকরিজীবী হাত তুলেছে, প্রমোশন দান করে দাও। বেকার বেরোজগার হাত তুলেছে, রোজগারে মিলিয়ে দাও। অভাবে হাত তুলেছে, মোচন করার তৌফিক দান করে দাও। ঋণগ্রস্ত হাত তুলেছে, পরিশোধ করার তৌফিক দান করে দাও।
অভাবে হাত তুলেছে, আল্লাহ অভাব দূর করার তৌফিক দান করে দাও। লেখাপড়ার মধ্যে আছে বেড়া হাত তুলেছে, কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ আমাদের ধনে, আমাদের দৌলতে, আমাদের রুজি রোজগারে, আমাদের রিজিকে, আমাদের আমলে, আল্লাহ আমাদের ইবাদত বন্দেগীতে কোটি কোটি গুণ বারাকা দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের জন্য 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ বিশেষ করে দেশ থেকে যারা সহযোগিতা করেছে, আল্লাহ বিদেশের মাটি থেকে, আল্লাহ হাজার মাইল দূরে যাওয়ার পরেও তোমার নবীর মিলাদের কথা ভুলে নাই। আল্লাহ কষ্ট করে বিদেশের মাটিতে পই পই করে টাকা জমিয়ে আজকের এই মাহফিলের জন্য যারা শরীক হয়েছে, আল্লাহ দেশ প্রবাসে সবার শিরকত গুলাকে কবুল করে দাও। আল্লাহ মাহফিলকে দ্বিতীয়বারের মতো না, তৃতীয়বারের মতো না, আল্লাহ যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, আল্লাহ ততদিন দায়েম আর কায়েম রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ জাফর খান পাড়া পবিত্র মিলাদুন নবী উদযাপন কমিটি, আল্লাহ সকল সদস্যকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তারা তোমার নবীর মাহফিল সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ তুমি তাদের ভবিষ্যৎ জিন্দেগি সাজিয়ে দাও। আল্লাহ আমিন আমিন করছে। অনেক উলামা হাত তুলেছে, হুফাজ হাত তুলেছে, হুজ্জাত হাত তুলেছে, আশিক হাত তুলেছে, গুনেগার হাত তুলেছে, আল্লাহ মুত্তাকি হাত তুলেছে, পরহেজগার হাত তুলেছে, আল্লাহ মুরব্বী হাত তুলেছে, মাসুমান হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা হাত তুলেছে, পর্দার অন্তরালে মা বোন হাত তুলেছে। আল্লাহ কার অন্তরে কি আশা, কি আরজু, কি তামান্না, আল্লাহ তুমি বেহতর জানো। সবার দিলের নেক মাকাসদগুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে জিন্দেগি ভর আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যত পীর মশায়েখ আছে, আল্লাহ সবার দুয়ারে দুয়ারে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ মাওলা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ যে ইত্তেহাদ হয়েছে, আল্লাহ এই ইত্তেহাদকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখার তৌফিক দান করে দাও। আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ জিন্দেগিতে একবার হলো সোনার মদিনার মুসাফির বানানো দাও, হজ্জ বাইতুল্লাহ নসিব করে দাও। আল্লাহ হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, মালাকুল মউত যদি চলে আসে, আল্লাহ সবচেয়ে পৃথিবীর কঠিন বিছানা সাকারাতের বিছানায় যদি পড়ে যায়, আল্লাহ একদিকে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, আল্লাহ আজরাইল আসবে জান নেওয়ার জন্য। ওই মুসিবতের সময় তোমার নবীর চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার ব্যবস্থা করো। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। যুবক ভাইরা জবান খুলে খুলে বলো, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. عند الموت أفضل الذكر شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.